আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরায় বিমান বিধ্বস্তে মোট নিহতের সংখ্যা কত তা নিয়ে সংশয়, অভিভাবকদের যা জানালেন প্রধান উপদেষ্টা। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক, দাবি জামাত আমিরের। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, প্রয়োজনে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান FT-7 বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। নিহত সবার পরিচয় এখনও জানা যায়নি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও 165 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ISPR এক বিবৃতিতে তথ্য জানায়। এদিকে এর আগে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে 27 জনের মৃত্যুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা: কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন 8 জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন 10, চিকিৎসাধীন 46 জন। ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন 1 জন, চিকিৎসাধীন 3 জন। ঢাকা CMH-এ মারা গেছেন 16 জন, চিকিৎসাধীন 28 জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন 2 জন, চিকিৎসাধীন 13 জন। উত্তরা আধুনিক হসপিটালে মারা গেছেন 1 জন, চিকিৎসাধীন 60 জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন 1 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 1 জন। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন 1 জন, চিকিৎসাধীন 2 জন। কুমিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। মোট নিহত 31 জন, আহত 165। তারও আগে গত সোমবার 21 জুলাই রাতে ISPR জানায়, ঢাকার 8টি হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল 20 জনে এবং আহতের সংখ্যা হয়েছে 171 জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন 70 জন এবং মারা গেছেন 2 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 3 জনের 1 জন মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 17 জন ও মারা গেছেন 12 জন। কুমিটোলা জেনারেল হাসপাতালে 1 জন ভর্তি এবং মারা গেছেন 2 জন। উত্তরা আধুনিক হসপিটালে 60 জন চিকিৎসাধীন এবং 1 জন মারা গেছেন। কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন আহত ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জন চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও পূর্ণ বিমানবন্দর থেকে যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই দুপুর 1:15টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের উপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় মঙ্গলবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে এবং HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 9টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তার এই ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। এই ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম এক কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না, কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হচ্ছে। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কোচি শিশুদের উপর ঝাঁপিয়ে পড়লো, আগুনে পুড়ে মরলো, তাদের বাবা মায়েদের আমরা কি জবাব দেব, কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে। তিনি আরো বলেন, এই ঘটনায় সারা জাতি হতভম্ব বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো হাসপাতালে লাশ আসছে, বাবা মা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাদের আর চেনা যাবে কিনা, যাদের লাশ দেখছি তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা। প্রধান উপদেষ্টা বলেন, এদের কাউকে পৃথক করার তো কোনো উপায় নেই, এরা সবাই আমাদের সন্তান। হঠাৎ করেই তারা আমাদের ছেড়ে চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, কিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। তিনি বলেন, আমি সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে কেউ ভিড় করবেন না, যারা আহত তাদের জন্য এটা ভালো না, কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করেন সবাই। উপদেষ্টা আরও বলেন, আমরা আহত নিহতের মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি, সান্ত্বনা জানাচ্ছি। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, নিহতদের আত্মার শান্তি কামনা করব, রুহের মাগফিরাত কামনা করব, তাদের জন্য দেশের সবাই দোয়া করছি। সোমবার দুপুর 1:06 বিমান বাহিনীর FT-7 যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়
গভীর শোক প্রকাশ করে নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের ধারণা গতকালকের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এখন পর্যন্ত সঠিক তালিকা প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছে। আমরা দ্রুততম সময়ে প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি। মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলা মমিনপুর ইউনিয়নের মুক্তার পাড়ায় এক নিহত কর্মীর কবর জিয়ারত করতে এসে তিনি একথা বলেন। দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জামাত আমির বলেন, এই শোকের সময় আমরা নিহতদের পরিবারের পাশে আছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা রাজনীতি করতে চাই রাজপুত্রের মানসিকতা নিয়ে, ভিক্ষুক, চোর ও চাঁদাবাজের মানসিকতা নিয়ে নয়। আমাদের দলের যারা ভবিষ্যতে সংসদ সদস্য বা মন্ত্রী হবেন তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না। স্বাধীনতার 54 বছরেও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য জনগণের জন্য শান্তি ও সুবিচার নিশ্চিত করা। এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতারা। উল্লেখ্য, গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় জামায়াতের রংপুর মহানগর রোকন কৃষিবিদ শাহ আলমের। তার কবর জিয়ারতের জন্য মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি মমিনপুর ইউনিয়নের মুক্তার পাড়ায় আসেন জামাত আমির। কবর জিয়ারত শেষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র শিবির কর্মী ও শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে 3 জন গুলিবিদ্ধ ও আহত হয়েছে 22 জন। সোমবার চকবাজার থানা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর শাখা। মঙ্গলবার সংগঠনটির ওই শাখার প্রচার সম্পাদক সিরাজি মানবিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল ও সেক্রেটারি মমিনুল হক বলেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা কিছুদিন পূর্বে ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে ছাত্র শিবিরের জনশক্তি মোহাম্মদ আরিফ স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার ক্ষোভে সোমবার রাতে আরিফকে একা পেয়ে চাঁদাবাজ বাদশাহর অনুসারীরা আরিফকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শারীরিক নির্যাতন করে থানায় নিয়ে যায়। অথচ আরিফ স্বৈরাচারী আমলে 2018 সালে রাজনৈতিক মামলায় ছাত্র শিবির হিসেবে গ্রেফতার হন। 2024-এর জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে গুরুতর আহত হন। নেতৃবৃন্দ বলেন, ঘটনা জানতে পেরে আরিফকে ছাড়াতে তার ক্লাসমেট সহ শিবিরের কয়েকজন দায়িত্বশীল থানায় যান। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ভারী ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় আহত গুলিবিদ্ধ শিক্ষার্থী জাবিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে এখন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো জাতি যেখানে শোকে স্তব্ধ, সেখানে যুবদল ও ছাত্রদলের এহেন সন্ত্রাসী কার্যক্রমে আমরা হতবাক। তাদের এ ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই চলতে পারে না। আমরা ছাত্র শিবির জনশক্তি ও শিক্ষার্থীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান করছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 26 জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফর তেহরান ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, 13 জুন থেকে টানা 12 দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর 22 জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফর্ডো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দখলকৃত ফিলিস্তিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে। পাশাপাশি ইরান কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 24 জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত থামে। এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে ফোন আলাপ করেন এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান এবং জানিয়েছে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে। ফোন আলাপে 26 জুলাই প্রেসিডেন্ট পেজিশকিয়ানের পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। ইরানি মন্ত্রী সাম্প্রতিক নকভির ইরান সফরের জন্য ধন্যবাদ জানালেন। নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই মন্তব্যের পরপরই ট্রাম্প জানান, প্রয়োজনে ওয়াশিংটন আবারও একই ধরনের হামলা চালাবে। সোমবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছিলাম এটি অত্যন্ত সফল অভিযান ছিল। প্রয়োজন হলে আমরা আবারও সেটাই করব।
এই প্রসঙ্গে ট্রাম্প সমালোচনা করেন সিএনএনেরও। তিনি বলেন, সিএনএন সম্প্রতি দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি, অথচ গোয়েন্দা তথ্য এবং বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। তিনি সিএনএনের এক প্রতিবেদককে বরখাস্তের দাবি জানিয়ে লেখেন, ভুয়া খবর ছড়ানোর জন্য সিএনএনের উচিত সেই সাংবাদিককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা এবং আমার সঙ্গে সেই মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া, যারা এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, এই হামলার পর ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করা হলো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক, তবে আমরা এটি কখনোই স্থায়ীভাবে ত্যাগ করতে পারি না। এটা আমাদের বিজ্ঞানীদের অর্জন, তার চেয়েও বড় কথা এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের এই বিমান হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমকে বড় ধাক্কা দেয়। তবে তেহরান এখনও তাদের অবস্থানে অনড়। তাদের ভাষ্য, জাতীয় স্বার্থ ও বিজ্ঞানীদের মর্যাদার প্রশ্নে তারা সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাবে। এই উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।